যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালাবো, হুঁশিয়ারি বিধায়ক নিশীথ মালিকের। তৃণমূল বিধায়ককে জেলে ভরার দাবি বিজেপি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ মালিক একাধিক বক্তব্য রাখেন এবং কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, প্রকৃত ভোটার যদি একটাও বাদ যায় তাহলে আমরা প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব। দেখুন, এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। এটাকে তিনি আরো অভিযোগ করে বলেন, বিজেপি বাংলাকে কলুষিত করতে চাইছে, এসআইআরকে ব্যবহার করে প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছে। বাংলাদেশ থেকে আসা মানুষ, মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তৃণমূল নেত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে নিশীথ মালিক বলেন, এসআইআর এর ব্যাপারে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের নেত্রী যা বলেছেন আমরা তাই বলছি। এটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার যে এই এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে, এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে। আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন, সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করব এবং এসআইআর জায়গায় হবে। এবং আমরা এটাও চাই যে আমাদের যারা বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হবে। কিন্তু আমরা চাইব প্রত্যেকটা মানুষ যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায়, এটা কিন্তু আমরা দেখব। আমরা কিন্তু তিনি আসন্ন 2026-এর নির্বাচনে তৃণমূলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান। কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দেবো যে আপনারা কাজ করুন এবং মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন এবং আগামী দিনে আমাদের 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আমরা ব্যাপক ভোটে লিড দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। তবে তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া এসেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে, তাই 2021-এ তারা জিতেছিল, এখন তারা আতঙ্কিত, তাই বিজেপিকে আক্রমণ করছে। কিন্তু রবিবার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক যেভাবে বলেছেন, প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের ধরে জ্বালিয়ে দেওয়া হবে, এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতবর্ষের সংবিধান রক্ষার শপথ দেওয়া একজন বিধায়কের মুখে এই ভাষা মানায় না। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে রেখেছে, আর তার ফলে তারা 21-এ জিতেছে, এটা তারা বুঝতে পেরেছে। তাই আতঙ্কিত হয়ে তৃণমূলের সব নেতারা যেভাবে বিজেপিকে আক্রমণ করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। গতকাল বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক যেভাবে বলেছেন যে এসআইআর যদি নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হবে। ভারতবর্ষে সংবিধান যারা প্রণেতা, সেই সাংসদ বিধায়কদের মুখে এই ধরনের কথা কি মানায়? আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। এই রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য রাজ্য রাজনীতিতে আরও অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। গণতান্ত্রিক দেশে ভোটার ও রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্যে এমন সহিংস ভাষা ব্যবহার কোনো জনপ্রতিনিধিরই মানায় না। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।